জয় মা লক্ষ্মী। আমাদের শাস্ত্রে মা লক্ষ্মীকে বন্দনা করতে গিয়ে প্রণাম মন্ত্র উচ্চারণ করা হয়েছে। বিশ্ব রূপস্য ভজ্রসী পদ্মেই পদ্মালয়ের শুভে সর্বত পাইমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এই মহালক্ষ্মীর জন্মকাহিনী সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে গোলকের রাসমণ্ডলের পরমাত্মা শ্রীকৃষ্ণের লীলার কথা মনে পড়ে। লীলাচ্ছলে ভগবান শ্রীকৃষ্ণ দুভাগ হলেন। বাম ভাগ থেকে প্রকৃতি মূর্তি সৃষ্টি হল। প্রকৃতি মূর্তি আবার দুই ভাগ হলেন, বামাংশে মহালক্ষ্মী মূর্তি এবং দক্ষিণাংশে রাধিকা মূর্তি। শ্রীরাধিকা উদ্ভূত হওয়ার সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণকে পতি হিসাবে প্রার্থনা করলেন। তৎপর মহালক্ষ্মী পরমাত্মা পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণকে পতি হিসেবে প্রার্থনা জানালেন। শ্রীকৃষ্ণ দুভুজ রূপে রাধাকে গ্রহণ করলেন এবং নিজ দেহ থেকে চতুর্ভুজ নারায়ণ মূর্তি সৃষ্টি করে মহালক্ষ্মীকে অর্পণ করলেন। শ্রীকৃষ্ণ দ্বিভুজ মূর্তিতে গোলকে শ্রীরাধিকাকে নিয়ে অবস্থান করলেন আর চতুর্ভুজ নারায়ণ লক্ষ্মীকে নিয়ে বৈকুণ্ঠে গিয়ে অবস্থান করলেন। এইভাবে মহালক্ষ্মীর উৎপত্তি আমাদের শাস্ত্রে আলোচিত হয়েছে। প্রকৃতিগত বিচারে মহালক্ষ্মীকে অনিন্দ্য সুন্দরী বলে বর্ণনা করা হয়েছে, যার রূপের কাছে কোটিচন্দ্র হার মানে বলে বলা হয়েছে। সবসময় মনে হয় মা লক্ষ্মী যেন দ্বাদশ বর্ষিয়া। মা লক্ষ্মীর তাৎপর্য আলোচনা করতে গিয়ে রূপ, অর্থ, শ্রী, শস্য, নদী, চলন, লক্ষ্য ইত্যাদি বিভিন্ন অর্থে এই লক্ষ্মী শব্দটি ব্যবহৃত হয়েছে। রূপে লক্ষ্মী, গুণে লক্ষ্মী, অর্থে লক্ষ্মীপতি, শস্যে ধান লক্ষ্মী, পদ্মা নদী হিসেবে লক্ষ্মী স্বরূপিণী, চলনে লক্ষ্মীশ্রী এবং ইষ্ট লক্ষ্য মস্তিষ্কে অঙ্কন করার ক্ষেত্রে মা লক্ষ্মী তার স্থূল এবং সূক্ষ্ম তাৎপর্যে আমাদের কাছে কিন্তু আবির্ভূত হয়েছে। বেদে এই মা লক্ষ্মীর প্রসঙ্গ আমরা দেখতে পেয়েছি শ্রী সূক্ত। শ্রী সূক্তে বেদের লক্ষ্মী মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। আর বিশ্বের সর্বঘরে প্রচারের ক্ষেত্রে বিশেষ করে বাংলায় মা লক্ষ্মী অপ্রতিদ্বন্দ্বী। তার সঙ্গে অন্য কারো তুলনা হচ্ছে না সংখ্যার দিক থেকে। বছরে 6 বার লক্ষ্মী পুজো করা হয়। প্রথমত মা দুর্গার সঙ্গে, দ্বিতীয়ত স্বতন্ত্রভাবে কোজাগরী, তৃতীয়ত দীপান্বিতা, চতুর্থত প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা, পঞ্চমত নিত্য লক্ষ্মী পূজা, আর ষষ্ঠত কোনো কোনো পরিবারে ভাদ্র মাস, পৌষ মাস এবং চৈত্র মাস ধরে লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হয়। মা লক্ষ্মী স্বর্গে স্বর্গলক্ষ্মী বলে পরিচিত, ইন্দ্রের দেবী হিসেবে। মর্তে রাজলক্ষ্মী, পাতালে নাগলক্ষ্মী, গৃহে তিনি গৃহলক্ষ্মী, সতীলক্ষ্মী। এবং আমাদের জীবন চলনায় আমরা দেখেছি লক্ষ্মী ছাড়া হলে তাকে অলক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয়। লক্ষ্মীকে প্রথম পূজা করেন বিষ্ণু, শিব, ব্রহ্মা, ইন্দ্র এবং স্বয়ম্ভুর মুনি ও মুনি ঋষি, এবং মর্তভূমিতে মঙ্গল রাজা লক্ষ্মী পূজা
চালু করেন। স্বর্গ থেকে যখন লক্ষ্মী বিদায় নেয় ইন্দ্রের অহংকারের জন্যে, তখন স্বর্গের অবস্থা যে কি করুণ হয়েছিল তা আমরা পুরাণের মধ্যে দিয়ে জানতে পারি। সুতরাং সর্বত্র আমাদের এই লক্ষ্মী পূজার যে প্রচলন, লক্ষ্মী পূজার অনুষ্ঠান, এগুলোর মধ্যে দিয়ে আমাদের চলন চরিত্রে যে লক্ষ্মী স্বভাব, সেই লক্ষ্মী স্বভাব ফুটিয়ে তোলা প্রয়োজন। লক্ষ্মীর বাহন পেঁচা, তাকে দিবান্ধ বলে, দিনের বেলায় পেঁচা দেখতে পারে না। এই তত্ত্ব থেকে মা লক্ষ্মী আমাদের শিক্ষা দেন যে অর্থ হলেও দিবান্ধ পেঁচার মতো অহংকারী হয়েও না। অর্থ যেন তোমাকে অহংকারী করে না তোলে, তোমাকে যেন বিনয়ী করে তোলে। পেঁচার যে রাত জাগরণের ঘটনা, এটাও কিন্তু মা লক্ষ্মী সাধকের সাধনার সঙ্গে তুলনা করছেন। সারা রাত জেগলেও আলোর প্রতি তার আগ্রহ আছে। অর্থই যে সব না, পরমার্থের সাধনা এই পেঁচার রাত্রি জাগরণের মধ্যে দিয়ে আমাদের কাছে স্পষ্ট হয়। পেঁচা প্রমাণ করে যে স্থিতপ্রজ্ঞের যে লক্ষণ, সেই স্থিতপ্রজ্ঞের লক্ষণ কিন্তু তার চলন চরিত্রের মধ্যে দিয়ে সুস্পষ্ট হয়ে আছে। আমাদের দেশে আমরা দেখেছি লক্ষ্মী এবং নারায়ণ একসাথে পূজিত হন। লক্ষ্মীকে সতীলক্ষ্মী বলে, নারায়ণ যেখানে যান সেখানে কিন্তু লক্ষ্মী থাকেন, এবং নারায়ণকে সেবা করলেই লক্ষ্মী কিন্তু সন্তুষ্ট হন। আমাদের সামনে এই জন্যে লক্ষ্মী একাধারে অর্থ এবং পরমার্থের ইঙ্গিত কিন্তু বহন করে। লক্ষ্মীর বসতি আমরা দেখেছি গ্রামাঞ্চলে মেয়েদের মধ্যে আজও গোবর ছড়া, আজও তথাকথিতভাবে আমরা দেখেছি ঝাঁটা ঝাড়ুদারের মধ্যে দিয়ে গৃহ পরিষ্কার, এবং সন্ধেবেলায় বাতিদানের মধ্যে দিয়ে লক্ষ্মীশ্রী সৌন্দর্য এবং শৃঙ্খলার একটি আশ্চর্য মূর্তি আমরা লক্ষ্য করি। কপালে সিঁদুর, হাতে বালা, হাতে শাঁখা, এগুলো কিন্তু মা লক্ষ্মী পূজার কতগুলি অপরিহার্য অঙ্গ। যেহেতু নারায়ণ তার স্বামী, সেই জন্যে বলা হয় যে মানুষ হচ্ছে লক্ষ্মীর বরযাত্রী। এজন্য মানুষ সেবা, মানুষকে সাহায্য করা, মানুষকে তার স্বাবলম্বন শক্তিতে দাঁড় করানো এই লক্ষ্মী পূজার অন্যতম কিন্তু অপরিহার্য দিক। লক্ষ্মীর সাথে আমরা দেখেছি নারায়ণের যেমন সম্পর্ক, তেমনি অলক্ষ্মী মূর্তি চলন চরিত্র ঠিক নেই, ব্যবহার ঠিক নেই, আলাপ আলোচনা ঠিক নেই, পোশাক পরিচ্ছদ নেই, নোংরা, এগুলো কিন্তু অলক্ষ্মী মূর্তি। যারা প্রকৃত লক্ষ্মী পুজো করেন তাদের নিজের চরণ চরিত্রে কিন্তু এই আচরণগত যে পার্থক্য, সে আচরণগত পার্থক্য কিন্তু ফুটিয়ে তুলতে হবে। আমাদের মনে হয় লক্ষ্মী যে ক্ষীরোদসাগরে নারায়ণের সঙ্গে বিচরণ করেন, এটা নেগেটিভ এবং পজিটিভের কিন্তু মিল, স্থাষ্ণু এবং চরিষ্ণুর কিন্তু মিল। এটাও কিন্তু সৃষ্টি রহস্যের একটা দিক দর্শন। ওং রীতঞ্চ সত্যং চাবিদুদ্ধ প্রসদ্য জায়ত, তত রাত্র জায়ত, তত সমুদ্রাদন্নবাদি সংবৎস জায়ত, অরাত্রাণি বিদ্ধত বিশ্বস্য মুসত বসি সূর্যচন্দ্রমস উধাতা যথা পূর্বং কল্পয়ত দিব্যঞ্চ পৃথিবীঞ্চ অন্তরিক্ষ মতৌষ। আমরা কিন্তু এই সৃষ্টি রহস্য ওই ক্ষীরোদসাগরের লক্ষ্মী নারায়ণের যুগ্ম উপস্থিতির মধ্যে দিয়ে উপলব্ধি করতে পারি।
বৈকুণ্ঠ লক্ষ্মী বাস করেন। বৈকুণ্ঠ মানে কুণ্ঠাহীনতা, সংকোচ, লজ্জা, সংকীর্ণতা, এগুলো কিন্তু যথাকথিতভাবে লক্ষ্মী চরিত্রের লক্ষণ নয়। লক্ষ্মীকে অপমান ও বন্দী করার অপরাধে আমরা দেখেছি রাবণের মতো বিশ্বের অনেকের যে দুর্দশা হয়েছিল, সে দুর্দশা তথাকথিতভাবে আমাদের অবর্ণনীয় দুর্দশা। লক্ষ্মী পুজো আমরা করছি, কিন্তু আমাদের চলন চরিত্রে যদি লক্ষ্মী ফুটে না ওঠে, আমরা যদি লক্ষ্মী মায়ের যে ধর্ম, সেই ধর্ম মা মাগো মধুরা মধুস্খরা মধুর স্ফুরিত ধারা পীযূষ নির্ঝরা মা তুমি, কার হাসিতে মানিক ঝরে, কার চুমুতে পাগল করে, কার বুকেতে সান্ত্বনাতে জীবন থরো থরো, মায়ের মতন এমন রতন আর কে আছে বলো। এই লক্ষ্মী মায়ের মূর্তি যদি আমাদের ঘরে ঘরে প্রত্যেকটি মা তার চরিত্রে ফুটিয়ে তুলতে পারেন, তাহলে লক্ষ্মী পুজো করা কিন্তু সার্থক হবে। লক্ষ্মী পূজার উপকরণ ধান, দুব্বা। ধান খাদ্যের প্রতীক, আর দুব্বা হচ্ছে সজীবতা এবং অমরত্বের প্রতীক। সুতরাং ঠিক ঠিক লক্ষ্মী পূজা করতে গেলে আমাদের এই নির্দিষ্ট বিধি আমাদের কিন্তু তথাকথিতভাবে আমাদের চলন চরিত্রের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। কোনো কোনো নারীর মধ্যে লক্ষ্মীর ব্যক্ত প্রতীক আমরা দেখতে পাই। সেই জন্যে বলে যে গৃহলক্ষ্মী, গৃহকে যারা মন্দির তৈরি করে দেয় এবং ঘরে ঘরে তথাকথিতভাবে সংসারের যে মাধুর্য, সেই মাধুর্যের মধ্যে দিয়ে একদিকে যোগ্যতা, একদিকে শিষ্ট চলন, একদিকে দারিদ্র্য ব্যাধি দূরীকরণ, এমন চরিত্র যখন ঘরে ঘরে ফুটে ওঠে, তখন কিন্তু আমাদের প্রার্থনা করতে ইচ্ছে করে, এ সময় এসো আমাদের অশান্ত গৃহে শান্তির আগমনী বার্তা নিয়ে, দুঃখ জ্বালা দূর করো তোমার করযুগলের সুখ প্রলেপ দিয়ে। তুমি যে আমাদের সেই মা, যার মধ্যে খুঁজে পাবো আমাদের রবীন্দ্রনাথ বিবেকানন্দের জননী হিসাবে ললাটে সতীর্থের চন্দন তিলক, নয়নের স্নিগ্ধ প্রসন্নতা, আমাদের সব দুঃখ ধরিয়ে দেবে। আমরা আবার ঘোষণা করতে পারবো, যে হাত দোল্লা দোলায় সেই হাত পৃথিবী শাসন করে। আমরা বলতে পারবো, হোয়ার ফিমেল ফলোজ দি মেল উইথ ডার্লিং ডিশ অফ নারিশমেন্ট, ভয়েস অফ ভাইটালিটি, ইনফ্লুয়েন্স অফ লাভ, পুশ ফর দি আইডিয়াল, proclaiming the blow of the cone, O male, run forward, run forward. In exhaustion I am the shelter, I am the rest, I am the life, none can come to the Father, তথাকথিতভাবে but through me। এই লক্ষ্মী চল্লা আমাদের জীবনে, আমাদের তথাকথিতভাবে সংসারের আজকে যে দুর্বিষহ অবস্থা, সেই দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে আমাদের শ্রেয়নিষ্ঠ করে, এবং শ্রেয়নিষ্ঠ এমন মেয়ে লক্ষ্মী মেয়ে হয়। এমন মেয়ে থাকলে ঘরে নেই কি কোনো ভয়। তাই লক্ষ্মী পূজা মানে গুণের পূজা, সতীর পূজা, পতিব্রতার পূজা, তথাকথিতভাবে এইগুলি যদি চরিত্রে আমরা ফুটিয়ে তুলতে পারি, তাহলে কিন্তু ওই বেদবতী লক্ষ্মী, লক্ষ্মী জন্মের সঙ্গে সঙ্গে বেদধ্বনি করেন, এই জন্যে লক্ষ্মীর আর এক নাম বেদবতী। সেই তথা বেদবতী মা লক্ষ্মী, বিদুষী, সেই মা লক্ষ্মী আমাদের ঘরটাকে আবার সুরক্ষিত করুক, এই প্রার্থনা করে বলি, স্নেহ মমতা, আদর যত্ন, প্রাণ ঢালা ভালোবাসা, সান্ত্বনা দিতে দুঃখ ভোলাতে, মুখে যার মধু ভাষা, কর্ম যাহার শুধু সেবা করা, প্রতিদান নাহি যাতে, সে নারী নহে গো কামিনী শুধুই, লক্ষ্মী জননী সেজে। জয় মা লক্ষ্মী।